আমি গ্রামের ফোটাও দিই নাই, ওই বক্তব্যের প্রয়োজন নেই। আমি রক্ত দিয়েছি বাংলার জমিনে, সারা বাংলার রহমতুল্লাহ আলাই সুন্নিয়তের জন্য ওই সুন্নিয়তের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গিয়েছেন সারা বাংলার রহমতুল্লাহ আলাই। এটা স্বীকার করার কোন উপায় নাই। হযরত কামরামাইজ ভান্ডারীর এই জমিনে সুন্নিয়তের ঘাঁটিকে দুনিশ্চিত করার কোন সাহস বাংলার জমিনে দেওয়া হবে না, চট্টগ্রামের জমিনে দেওয়া হবে না। কিন্তু আমরা যদি বসে থাকি, আমাদের অবস্থা দেখেন। আমি বলবো, আপনারা যে রাজনীতি করেন না কেন, আপনি দরবার শরীফের ভক্ত, সুন্নি পরিবারের ছেলে, আপনি যে রাজনীতি করেন না কেন, আপনি হযরত কাবার দরবারের ভক্ত, আর হযরতের দরবারের ভক্ত, সেই শিরগুড়ের দরবারের ভক্ত, বেতাগী দরবারের ভক্ত, শিক্ষার দরবারের ভক্ত। কিন্তু আপনি অন্য সরকারি রাজনীতি কোন দল করেন, কিন্তু আপনাকে সহযোগিতা করে সুন্নি আলেম মসজিদ থেকে বাইর করে দিচ্ছেন। মনে রাখতে হবে, আপনি সুন্নি পরিবারের সন্তান, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আপনার নিজের সুন্নিয়ত আছে। আমি দৃষ্টান্ত দিচ্ছি, বর্তমানে আমাদের রহমান কলেজের মুয়াজ্জিন ৭৫ ইমাম সাহেবকে বাইর করে দিয়ে এখন আমি রুখেছি। এখন ষড়যন্ত্র চলছে হতপ্রা বিতাড়িত করার জন্য। আসলে আপনারা যেই দল করেন না কেন, যেই রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকেন না কেন, আপনারা সুন্নি আকীদার লোক, আপনাদের সহযোগ করার দরকার সুন্নিদেরকে, আপনাদের উপর আপনাদের দরকার সুন্নিদেরকে। আর আবিদের সাথে সহযোগিতা করেন, আপনি আর সুন্নি দাবি করে পাই দেখি কি দরকার আপনি আর সুন্নি দাবি করা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার যে বক্তব্য নিয়ে দেওয়ার কথা ছিল, আমি রসুলের প্রেমে আল্লাহ রসুলের সাহাবী নিজের স্ত্রীকে ত্যাগ করে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। কিন্তু আমাকে যখন ডাক দেওয়া হয়, ইলিয়াস নূরী হোসেন আপনার আজকে সুন্নিয়তের প্ল্যাটফর্মে কথা বলার জন্য, তখন আমি ইলিয়াস নূরী বলে আমার দাওয়াত আছে, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। তাহলে আমি সুন্নি দাবি করে পারবেন কি? আমি বক্তব্য নিয়ে ওয়াজ নসিহত করার দরকার কি? প্রথমে আমি ইলিয়াস নূরী আমাকে আমার হেডে কাজতে হবে, তারপরে বুঝতে হবে সুন্নিয়ত। ইনশাল্লাহ রৌদ্রের জমিনে আসুন বাবারা, রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজপথে আমরা থাকবো।